অমল বড় বিপদে পড়েছে। সে স্টেশনে একা দাঁড়িয়ে। স্টেশন মাস্টার তাকে বললেন, দেখুন, যে সময় আপনি এখানে এসে পৌঁছলেন এখন এখানে সাধারণত কেউ থাকে না, তাই বলছি আজকের রাতটা এখানেই থেকে যান। সকালে প্রথম ট্রেন ধরলে সুবিধে হবে। কিন্তু আমার যে আজকে রাতেই মতিগঞ্জ পৌঁছানোটা খুব জরুরি। আচ্ছা, মতিগঞ্জ এখান থেকে কতটা দূরে হবে? স্টেশন মাস্টার এইবার নিজের হাত ঘড়ির দিকে দেখলেন, তারপর বললেন, তাও ধরুন হেঁটে গেলে ঘন্টা দুয়েকের পথ তো লাগবেই। রাতের রাস্তাঘাট তো তেমন ভালো থাকে না, ছিনতাইয়ের ভয়ও থাকে। আপনি বরং কাল দিনের আলো ফুটলে তারপরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু আমার যে না গেলেই নয়, কোনো রিক্সা বা অন্য কিছু পাওয়া যাবে কি? প্রশ্ন করল অমল। স্টেশন মাস্টার কিছুক্ষণ নিশ্চিন্ত হয়ে বললেন, এই রাতে তো সাধারণত কোনো রিক্সা আসে না, তবে ওই মতিন মাঝে মধ্যে একটু রাতে রিক্সা নিয়ে বের হয়, কিন্তু তার মতি গতি বোঝা যায় না। কখন যে কোথায় থাকে কোনো ঠিক নেই। মতিনকে তার রিক্সা কি অন্যরকম? স্টেশন মাস্টার একটু দ্বিধাগ্রস্ত হয়ে বললেন, হ্যাঁ, রিক্সা চালায় বটে, তবে শুনেছি রাতে নাকি একটু বেশি ভাড়া নেয়। তবে আপনি একা মানুষ, রাতে হেঁটে যাওয়াই আমার মতে ঠিক হবে না। বরং এখানেই বিশ্রাম করুন আজকের রাতটা। এই কথা বলে স্টেশন মাস্টার নিজের সাইকেলে চেপে সম্ভবত তার কোয়ার্টারের দিকে চলে গেলেন। আধারে একা দাঁড়িয়ে রইল অমল। ধুর, এমন অন্ধকারে আর মশার কামড়ে আর এক মুহূর্ত আমার পক্ষে দাঁড়িয়ে থাকাটা সম্ভব নয়। দেখি দেখি আশেপাশে কোথাও কিছু পাওয়া যায় কি না। সে চলতে চলতে হঠাৎ করেই শুনতে পেল একটা ভেঁপুর শব্দ। ওই শব্দ শুনেই একটু আশান্বিত হয়ে সে বলল, এই তো মনে হচ্ছে কোনো গাড়ি বা রিক্সা যেন আসছে। যদি মতিগঞ্জে যাওয়ার কোনো একটা ব্যবস্থা হয়ে যায়, দেখি। সে এক হাত ওপরে উঠিয়ে ডাকতে শুরু করলো, এই যে, এই যে, ও রিক্সাওয়ালা, আরে শুনছেন? এখানে একটু দাঁড়ান না। ও দাদা, যাবেন নাকি মতিগঞ্জে? একা যাব, যা ভাড়া চান দেব। একটা রিক্সা তার দিকে এগিয়ে এলো। রিক্সা চালককে অন্ধকারে ভালো করে দেখা গেল না। কাছে এলে অমলের নাকে একটা অপরিচিত কিছুটা অস্বস্তিকর গন্ধ ভেসে এলো। বলি, যাবে নাকি মতিগঞ্জে? একা যাব, আর যা ভাড়া চান তাই দেব। রিক্সা চালক ধরা গলায় বলল, উঠুন। অমল একটু ইতস্তত হয়ে উঠে পড়ল। সেই অপরিচিত গন্ধটা আবারও তার নাকে ধাক্কা মারল। সে নিজের মনেই ভাবল, এই গন্ধটা কিসের? ইস, এমন একটা বিশ্রী গন্ধ আসছে কোত্থেকে। এই রিক্সা চালক, বলছি, তোমার কি পথঘাট ভালো করে চেনা আছে? আমাকে তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে। বৃষ্টি শুরু হওয়ার আগে পৌঁছে দিতে পারবে তো? রিক্সা চালক একটু হাসল, তারপর বলল, ভয় নেই বাবু, আপনি যখন আমার রিকশায় উঠেছেন তখন ঠিক জায়গাতেই পৌঁছে দেব। আর কোনো কথা না বলে ওই রিক্সা চালক চলতে শুরু করলো তাকে নিয়ে। চলতে চলতে ওরা এসে পৌঁছল একটা নির্জন জায়গায়। রিক্সাটা যেইখানে এসে থামল, ঠিক তার পাশেই একটা পুরনো কবরস্থান। সেই কবরস্থানের দিকে রিক্সা চালক একটা পুরনো কবরস্থান। সেই কবরস্থানের দিকে রিক্সা চালক অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। অবাক হয়ে অমল বলল, আরে, এখানে দাঁড়ালে কেন? মতিগঞ্জ তো এখান থেকে আরো অনেকটা পথ। একবার পেছনে ফিরে চাইল সেই চালক। অন্ধকারে মতিনের চোখ দুটো যেন জলজল করে উঠল। সে এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে
ধরা গলায় বলল, এই পর্যন্তই আমার রাস্তা বাবু, এবার আপনাকে অন্য পথ ধরতে হবে। এই কথা বলেই সে রিক্সা থেকে নেমে ধীরে ধীরে পুরনো কবরের দিকে হেঁটে যেতে লাগলো। ওহো, এই কোথায় এলাম আমি? চারপাশে শুধু পুরনো কবর আর ঝোপঝাড়, আর এই লোকটাই বা কোথায় গেল? এখানে আপনি একা একা কি করছে? মতিগঞ্জে যাওয়ার কথা ছিল না আপনার? পিছন থেকে আসা অপ্রত্যাশিত কণ্ঠস্বরে চমকে উঠল সে। ভয়ে তার শরীর হিম হয়ে গেল। তারপর আমতা আমতা করে বলল, কে 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 বলছেন? চাঁদের আলো কোনো মতে কবরের কিছু অংশ আলোকিত করছিল। সেই আবছা আলোতেই অমল দেখতে পেল তার সামনে একটা অস্পষ্ট মূর্তি দাঁড়িয়ে আছে। প্রথমে ভালো করে ঠাহর করতে না পারলেও কিছুক্ষণ পরে সে বুঝতে পারল ওটা একজন নারী। মেয়েটি শান্তভাবে তার দিকে তাকিয়ে থেকেই আবার প্রশ্ন করল। উত্তরে অমল বলল, আসলে এই রিক্সা চালক আমাকে এখানে নামিয়ে দিয়ে কোথাও যেন চলে গেল। আমি বুঝতে পারছি না যে এখন মতিগঞ্জ যাব কিভাবে। মতিগঞ্জে আমার এক দুঃসম্পর্কের আত্মীয় থাকেন। জরুরি কিছু কাজের জন্য তিনি আমাকে সেখানে আসতে বলেছিলেন। মেয়েটি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর শান্ত স্বরে বলল, ওই পথটা বিপজ্জনক। রাতে ওদিকে অনেকেই পথ হারিয়ে ফেলে। রিক্সা চালক হয়তো ভুল করে এখানে নিয়ে চলে এসেছিল। অমল একটু ভরসা পেল। সে জিজ্ঞাসা করল, আপনি কি এই পথঘাট চেনেন? মানে দয়া করে যদি একটু সাহায্য করতেন। আসুন আমার সঙ্গে, আমি আপনাকে সঠিক পথ দেখাতে পারি। আসুন। মেয়েটি অমলের দিকে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল। অমল একটু দ্বিধা করলেও এমন নির্জন জায়গায় আর কোনো উপায় না দেখে তার হাতটা ধরল। মেয়েটি তাকে কবরস্থানের ভেতর দিকে নিয়ে চলল। কবরস্থানের পা দেওয়ার সঙ্গে সঙ্গেই অমলের কেমন যেন একটা অস্বস্তি হতে লাগল। কবরস্থানে থাকা পুরনো ফলকগুলো ভয়ের পরিবেশ তৈরি করছিল। মেয়েটি অমলকে বলল, ভয় পাবেন না, আমি এই পথ চিনি। আসুন। কিন্তু আমরা কোথায় যাচ্ছি?